না, বর্তমানে বাংলাদেশের 113 বিলিয়ন ডলার ঋণ, 1.5 লক্ষ কোটি টাকা খালি সুদের টাকা দিতে হয়, প্রতিদিন 1000 কোটি টাকা ঋণ করছে। না, হরমুজ প্রণালী খুলে দিলে কি হবে? হ্যাঁ, আবার বন্ধ করে দিয়েছে কিন্তু হরমুজ প্রণালী। দেখেন, এটা ওদের করুণার উপর আমরা চলি, আমেরিকা আর ইউরোপের করুণার উপরে। ভাই, হরমুজ প্রণালী খুলে দিলেই অর্থনৈতিক সংকট কাটবে না। আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ হতে না পারি, নিজের সম্পদ বিদেশে পাচার করি, দুর্নীতি করি, ঠিক আছে, সুযোগ পাইলাম তেলের দাম বাড়াই দিচ্ছি, লুটপাট করি, কোনোদিন সংকট কাটবে না ভাই, কেউ বাঁচাতে পারবে না জাতিরে, হরমুজ প্রণালী আর যে প্রণালী হোক না। বর্তমানে বাংলাদেশের 113 বিলিয়ন ডলার ঋণ, 1.5 লক্ষ কোটি টাকা খালি সুদের টাকা দিতে হয়, প্রতিদিন 1000 কোটি টাকা ঋণ করছে। ভয়াবহ অবস্থা। ঋণ আগের সরকার করছে, এর আগের সরকার করছে, এখন এই সরকার কি করবে? তারাও ঋণ ছাড়া চলতে পারবে না ভাই। এখন আমার কথা হলো ভয়াবহ অবস্থা। ফ্যামিলি কার্ড দিয়ে হয়তো কিছু মানুষের একটু দারিদ্র বিমোচনের চেষ্টা করছেন বর্তমান প্রধানমন্ত্রী। আসলে দারিদ্র বিমোচনের প্রক্রিয়া কিন্তু এটা না। সুদভিত্তিক অর্থনীতি যদি পারেন বাদ দেন, জাতিকে তৌহিদের উপর ঐক্যবদ্ধ করেন, সম্পদ পাচার বন্ধ করেন, উৎপাদন বাড়ান, বিজ্ঞান প্রযুক্তিতে শিক্ষা দেন। এক সাধারণ শিক্ষার নামে যা হচ্ছে, লক্ষ লক্ষ শিক্ষিত লোক বেকার হচ্ছে, কোনো লাভ নেই। লক্ষ লক্ষ কলকারখানা বন্ধ হয়ে গিয়ে লক্ষ লক্ষ শ্রমিক বেকার হচ্ছে। কাজে আমাদের আমদানি নির্ভর অর্থনীতি বাদ দিয়ে রপ্তানি নির্ভর করতে হবে। প্রতিটা ঘরকে তৈরি করতে হবে উন্নয়ন উৎপাদনের কারখানা। সেটা কিভাবে সম্ভব, সেটার একটা রূপরেখা আমি তুলে ধরেছি। কাজেই ফ্যামিলি কার্ড দিয়ে ভাই দারিদ্র বিমোচন হবে না। হ্যাঁ, এটা কিছু অর্থনৈতিক সংকট যাবে, কিছু মানুষ নগদ টাকা পাবে, এটাতে কিন্তু মূল সংকট সমাধান হবে না। সরকারের আরও বড় বড় ভর্তুকি জায়গা আছে, যেমন এই যে তেলের ভর্তুকি। এখন যদি নিরাপত্তা সংকটের পরে অস্ত্র আমদানির ভর্তুকি কোন দিকে দিবে সরকার? এই জন্য আমি বলি, আমরা যদি মোমেন হই, জান দেব, মাল দেব, হাঁস মুরগি গরু আমরা দেব, আমরা আল্লাহর রাস্তায় লড়াই করি। এগুলি অনর্থক সময় নষ্ট, আমাদের শ্রম নষ্ট, মেধা নষ্ট, খামোখায় এগুলো সেন্টিমেন্ট হুদাই। আসেন, আগের কাজ করেন। রসুল যা করেছেন সেটা, অর্থাৎ ইমানের উপরে, তাওহীদের উপরে জাতিটাকে ঐক্যবদ্ধ করেন, মোমেন বানান। তবে দেখবেন যে কোনো সংকট থেকে আমরা বাঁচতে পারবো। ঠিক আছে?